শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বাংলা ব্যাকরণের 30 অংশের আজকে উপসর্গের উপরে ক্লাস নিব। একটি ক্লাস দেখলেই উপসর্গ থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি উপসর্গ পারবা। এখন কথা হচ্ছে যারা অন্যান্য এইচএসসি ব্যাচ ছাড়া অন্যান্য যারা ক্লাসগুলো দেখছো তাদের ক্ষেত্রে হচ্ছে উপসর্গ থেকে বিভিন্ন চাকরি বা বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন এসে থাকে। আমি সবগুলোই একটু করার চেষ্টা করব। যেমন উপসর্গ, প্রথম প্রশ্ন আসে যে উপসর্গ শব্দের অর্থ কী। উপসর্গ শব্দের অর্থ উপসৃষ্টি। কি? উপসৃষ্টি। এরপর আসে যে উপসর্গ শব্দটি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়েছে, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। আবার অনেক ক্ষেত্রে আসে যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের পারিভাষিক শব্দ কী। এটি হচ্ছে ফোনোলজি, এরপর হচ্ছে মরফোলজি, এরপর হচ্ছে মরফোলজি। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের ইংরেজি হচ্ছে মরফোলজি। এরপর আসে যে উপসর্গ শব্দের অর্থ বা এর প্রকৃতি প্রত্যয় নির্ণয় আসে উপযোগ, সৃজযোগ, অ। এখন আমি উপসর্গের ক্লাসে যাব। সেটি হচ্ছে ইন্টারমিডিয়েটে তোমাদের হচ্ছে উপসর্গ থেকে মূলত 2টা বা 3টা প্রশ্ন আসে। সেটি হচ্ছে যে উপসর্গ কি, উপসর্গের শ্রেণী বিভাগ আলোচনা করো। এছাড়া আরেকটি প্রশ্ন আসে যে উপসর্গ কাকে বলে, উপসর্গের উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। আচ্ছা, তাহলে আমি প্রথম ক্লাসে যাই যদি প্রশ্ন আসে। আর দেখো ব্যাকরণ 30 অংশের মধ্যে প্রথমে আসে কি উচ্চারণের নিয়ম, উচ্চারণ এগুলো আসে। দ্বিতীয় আসে হচ্ছে বানানের নিয়ম, তৃতীয় ব্যাকরণিক শব্দ শ্রেণী। 4 নম্বরে আসে কি? 4 নম্বরে আসে হচ্ছে এই যে 4 নম্বর আসে উপসর্গ। হ্যাঁ, এটাতে যাব আমরা। তাহলে প্রথমে উপসর্গ। এখন দেখো উপসর্গ থেকে যে প্রশ্ন আসে যে উপসর্গ কি, উপসর্গ কত প্রকার, কি কি আলোচনা করো। এখন এই উপসর্গ কি এই প্রশ্নটির উত্তর দিতে গেলে তাহলে উত্তর দিতে হবে যে উপসর্গ কি, উপসর্গ কাকে বলে। এর উত্তর হচ্ছে কি, যে অব্যয়বাচক শব্দাংশ ধাতু শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে অর্থের পরিবর্তন ও সম্প্রসারণ করে তাকেই উপসর্গ বলে। হ্যাঁ, এখান থেকে আমি পাশে পাস পাওয়ার জন্য, কারণ অনেকেই বলে যে বড় প্রশ্নগুলো দিলে পাশে পাস পাওয়া যায় না, স্যাররা 4 নাম্বার দেয়। সেই ক্ষেত্রে আমি এখানে কিন্তু একটা নিছি, একজন বৈয়াকরণিকবিদের সংজ্ঞা নিছি। সেটা হচ্ছে যে ডক্টর রমেশ্বর শ এর মতে শব্দ বা ধাতুর আদিতে যা যোগ করা হয় তাই কি উপসর্গ। হ্যাঁ, যদি তুমি এটা দিয়ে দাও আর এটা যদি হচ্ছে একটু নীল কালার কলম দিয়ে লেখো তাহলে অবশ্যই তুমি 1 নাম্বার বেশি পাবা। যেখানে তোমাকে 4 দেওয়ার কথা ছিল, যদি এটা এইভাবে লেখো তাহলে অবশ্যই 5 পাবা। এখন এরপরের প্রশ্ন আসে যে উপসর্গ কত প্রকার। উপসর্গ হচ্ছে 3 প্রকার। কি কি উপসর্গ? বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, আরেকটি হচ্ছে বিদেশি উপসর্গ। এখন বিভিন্ন চাকরির পরীক্ষায়, ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় এসে থাকে যে উপসর্গ বা একটি প্রশ্ন প্রায় এসে থাকে যে বাংলা উপসর্গ কয়টি, তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি। এক্ষেত্রে অনেকে এখানে গিয়ে ভুল করে। সেটি হচ্ছে কি যে বাংলা উপসর্গ 20টি নাকি 21টি ভুলে যায়। এক্ষেত্রে একটি মজার ট্রিক্স আছে, আমি যেভাবে মনে রাখি যে বাংলা উপসর্গ যদি ভুলে যাই আমরা যে 20 নাকি 21, সেই ক্ষেত্রে আমরা মনে রাখতে পারবো। যেমন আমি মনে রাখি হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা, মাতৃভাষা দিবস কত তারিখ? 21শে ফেব্রুয়ারি। সেই হিসেবে হচ্ছে বাংলা উপসর্গ কত? 21টি। এখন অনেক সময় আবার বাংলা উপসর্গ না এসে আসে যে বাংলা উপসর্গের অপর নাম কিন্তু হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। হ্যাঁ, এটা মনে রাখবা। এরপর হচ্ছে কি তৎসম উপসর্গ। তৎসম উপসর্গের অপর নাম হচ্ছে সংস্কৃত উপসর্গ। তৎসম উপসর্গ হচ্ছে 20টি। আবার বিদেশি উপসর্গ। আবার বিদেশি উপসর্গ হচ্ছে 4 প্রকার, যেমন ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি উপসর্গ, আরেকটি হচ্ছে হিন্দি বা উর্দু উপসর্গ। এখানে টোটাল 21টি। এখন এই টোটাল হচ্ছে 21 21 42, এরপর হচ্ছে 20, মোট হচ্ছে 62টি। তবে এর মধ্যে আবার 4টি মিল আছে, বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গের মধ্যে মিল আছে। এখন দেখো এই 62টি উপসর্গ আমাদের মুখস্থ করতে হয়। আমরা 9 10-এর পড়া কিন্তু অনেকেই পারি না এই 62টি উপসর্গ। এই 62টি উপসর্গ আমি আমি 9 10-এ মুখস্থ করছিলাম, এখনও এটা মনে আছে। যেমন হচ্ছে আমি যদি বলি যে ও, অগা, অজো, অনা, আ, আড়ো, আনো, আবো, ইতি, উন, কত, কু, নি, বি, পাতি, ভর, রাম, স, সা, সু, হা। এই 21টি হচ্ছে কি বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ। এরপর তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি। এগুলো হচ্ছে প্র, প্রতি, পরাপরি, সুষম, নি, বি, অপ, অপি, অব, অবি, অনু, অতি, অদি, দূর, উত, আ, উপ, নির।
এটা আমি কবিতার মতো করে মনে রাখি, নিজে কবিতা বানিয়েছি আর কি। এরপর হচ্ছে আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ, যেমন ফার্সি উপসর্গ মনে রাখার ছন্দ বানিয়েছে যে বদ দরকার কম নিব না ব বেফি। আরবি উপসর্গ 6টি, এটি মনে রাখার জন্য টেকনিক বানিয়েছি, সেটা হচ্ছে যে আম খাস খয়ের খল্লা বাজে। এরপর হচ্ছে ইংরেজি উপসর্গ 4টি, হাফ ফুল হেড সাপ। আর উর্দু বা হিন্দি উপসর্গ 1টি, সেটি হচ্ছে কি হর। দেখো তাহলে যদি প্রশ্ন আসে যে উপসর্গের শ্রেণী বিভাগ আসলে এইভাবে দিয়ে দিবা যে 21টি উপসর্গ দিয়ে দিবা। তারপর হচ্ছে ফার্সি উপসর্গ 10টি, এটা দিবা। এরপর হচ্ছে 6টি, 4টি, 1টি, যা বললাম। এরপর বাংলা উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গের যে নাম দিয়ে দিছে, হ্যাঁ, বাংলা উপসর্গের অপর নাম হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। এখানে একটি সংজ্ঞা দিতে পারো যে বাংলা উপসর্গের সংজ্ঞা কাকে বলে। বাংলা উপসর্গের সংজ্ঞা মূলত বলে হচ্ছে যে অব্যয়বাচক শব্দাংশ বা ধাতু বাংলা বা খাঁটি বাংলা বা তদ্ভব শব্দের পূর্বে বসে নতুন অর্থ তৈরি করে তাকে বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ বলে। তদ্ভব শব্দের পূর্বে বসে কিন্তু বাংলা উপসর্গ। এই বাংলা উপসর্গ কয়টি পরে লিখবা যে বাংলা উপসর্গ 21টি, যদি 5 পেতে যাও এইভাবে লিখবা। এগুলো হলো কি অ, অগা, অজ, অনা। আমি এইভাবে মনে রাখি অ, অগা, অজ, অনা, এই 4টা একবারে। তারপর কি আ, আর, আন, আব। এরপর কি ইতিউন। এরপরে নেই কতকু, তারপর নিবি, কতকু নিবি। এরপর কি পাতি ভররাম। এরপর হলো নেই হচ্ছে শশা একটা শব্দ, আরেকটা কি সুহা। তাহলে মনে রাখি কিভাবে অ, অগা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতিউন, কতকু নিবি, পাতি ভররাম, শশা, সুহা। এরপরে দিবা 2 নম্বর তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ। তৎসম শব্দের অপর নামই কিন্তু সংস্কৃত। আর তৎ মানে কি তার, সম মানে সমান, তার কার সমান, সংস্কৃত সমান। তৎসম উপসর্গের সঙ্গে এরকম দিবা যে সব শব্দ তৎসম শব্দের পূর্বে বসে, মানে যে অব্যয়বাচক শব্দাংশ তৎসম শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে তাদেরকেই তৎসম উপসর্গ বলে। তৎসম উপসর্গ 20টি, কয়টি 20টি, যেমন এই যে প্র, পরা, অপ, সমনি, উদি, সু, এভাবে আছে। এভাবে মনে থাকে না, অনেকের মনে থাকে না, সেজন্য আমি একটা কবিতার মতো বানিয়েছি। এটা কি লিখে দিব? আচ্ছা লিখে দিই, হ্যাঁ। এটা হচ্ছে যেমন প্র, এরপর নিবা হচ্ছে প্রতি, থেকে নিছি প্রতি, পরা, পরি, প্রতি পরি। তারপর সুষম নিবি, সুষম নিবি। তারপর নিবা উপি, অপপি, উবি। প্রতি পরাপরি, সুষম নিবি, অপবি, উবি। এরপরে কি অনুতি, উদি, দূর। তারপর কি উতা, উপনীর। লিখে ছেড়ে দিচ্ছে উতা, উপনীর। দেখো এখানে দূর আছে, র আছে, এখানে র আছে, আবার এখানে বি আছে, এখানে বি আছে। 4 4 8 12 16 20, এই 20টা। প্রতি পরাপরি, সুষম নিবি, অপবি, অববি, অনুতি, উদি, দূর, উতা, উপনীর, এই 20টা তৎসম উপসর্গ। এভাবে লিখবা। এরপরে হচ্ছে বিদেশি উপসর্গ, প্রধানত 4 প্রকার। কি কি? যে ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি উপসর্গ, উর্দু উপসর্গ। আর ফার্সি উপসর্গ যেগুলো ফার্সি শব্দ, এগুলো মনে রাখার যেমন কি কি 10টি, কার, ব, ফি, বে, না, বদ, কম, বর, দর, নিম। দেখো এইভাবে অনেকে পড়ি আমরা, মনে থাকে না, সেজন্য আমি এটা একটা মনে রাখার কৌশল বানিয়েছি। সেটা হচ্ছে বদ দরকার, বদ দরকার, কম নিমনা, এরপর লিখি এখানে ব বেফি। মানে কি বর মানে কি হাজব্যান্ড, বা যে আমরা যাকে জামাই বলি, হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে। এটা হচ্ছে আমি এক স্টুডেন্টকে পড়াই এই টেকনিকে, পড়ানোর পরে মানে কলেজে পড়ানোর পরে ও বাসায় গিয়ে এইভাবে পড়তেছে যে বদ দরকার, কম নিমনা, ব বেফি। আর মা শুনে এসে বলতেছে যে এই এগুলো কি বলস, বদ নিবি না, মানে কম নিবি না, আবার বেশি নিবি।
সেই জন্য এখন এটা যা পড়বা এই টেকনিকটা একটু এইভাবেই পড়তে পারো, হ্যাঁ, একটু বাসায় বললে আস্তে আস্তে পড়ো, নয় আবার বলবো যে কী পড়ো সেগুলো। যে বদ দরকার, দেখো বদ দরকার, বদ দরকার, কম নিমোনা, কম নিমোনা, এরপর কি ববেফি, বদ দরকার, কম নিমোনা, ববেফি। এরপর আরবি উপসর্গ 6টি, খাসলা গড় আম খয়ের বাজে বাজ। এগুলো মনে রাখার টেকনিক হচ্ছে, যদি আমি বলি আম খাস, যেহেতু এখন আমের ডিম, আম খাস খয়ের গড় লা বাজে, তাহলে দেখো যদি আম খাই তাহলে কি আম খাস খয়ের গল্লা বাজে, এই তিনটা ইয়ে মনে রাখতে হবে, আম খাস খয়ের গল্লা বাজে। এরপর ইংরেজি উপসর্গ 4টা, এটা মনে রাখবা হাফ ফুল হেড সাপ। এরপর উর্দু বা হিন্দি উপসর্গ একটা হর।